কোরআনের প্রতিটা হরফের জাহেরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। এটা বুঝতে হলে, জাহেরিও বুঝতে হলে আদবের নজর লাগবে, ইমানের নজর লাগবে, ভালোবাসার নজর লাগবে। আর বাতিনি যেটা আরো অনেক খাস বিষয়। ফানা ফিল্লার মাকাম মে যারা গিয়ে তারা এই বাতিনি তারা তারা কি তারা সাথে সাথে বুঝে গেছে। সুবহানাল্লাহ। ওইটার জন্য আদব লাগবে, ওইটার জন্য ইমান ভালোবাসার নজর লাগবে। সুবহানাল্লাহ। কোরআন পড়িয়া কেউ নবীকে রাখাল চিন্তা করে, নাউযুবিল্লাহ। মুফাসসির নাম ধরিয়া কেউ নবীকে কাউবয় ডাকে, নাউযুবিল্লাহ বলেন। কেউ কোরআন পড়িয়া বলে যে আমার বক্তব্যের সময় যদি নবী থাকতো, নবী যদি পাশে দিয়ে যাইতো, তাহলে দর্শক সারিতে উনিও আমার বক্তব্য শুনতে বসে যাইত, নাউযুবিল্লাহ বলেন। এরকম কোরআনের মুফাসসির আমাদের দেশে আসেনি? হ্যাঁ, নবী তার ওয়াজ শুনবার লাগা দর্শকের সারিতে বসে থাকতো, নাউযুবিল্লাহ। কত বড় কাযযাব, মিথ্যুক, বেঈমান, মুনাফিকেরা। আমার নবী দুনিয়ার কারো কাছে পড়তে হয়েছে? হ্যাঁ, উনি সমস্ত আলামিনের শিক্ষক, মুআল্লিম, বস্তু মুআল্লিম। ওনাকে আল্লাহ পাকই শিক্ষা দিয়েছেন, আর উনি সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। উনি এমনকি জিবরাইল আমিন আলাইহিস সালামও ওনার থেকে অনেক বিষয় এসে জানতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন অনেক সময় নবীজির কাছ থেকে অনেক বিষয় জেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওনাকে ইলম দিয়েছেন, দান করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যিনি সাহেবে কোরআন, যিনি এই কোরআন যার মাধ্যমে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মুফাসসির দাবি করিয়া যিনি সাহেবে কোরআন, উনি তার থেকে শিক্ষা নেওয়ার লাগা, শোনার লাগা দর্শক সারিতে বলবে, নাউযুবিল্লাহ। ইমান আছে এগুলার? হ্যাঁ, এই কথাই ইমান চলে গেছে না? আফসোস, এমন একটা সময় আমরা আসছি এগুলা শুনতে হয়। সে ফারুক আজমের জমানায় যদি থাকতো, এগুলোর একটারও গর্দান থাকতো না, একটারও কল্লা, একটারও মাথায় থাকতো না, কাঁধের উপর থাকতো না। এই বেয়াদবি, এই বেত্তমিজি কোন শেষ নাই।